আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, আর এটা হচ্ছে বাগজানা বাজার। তো আমি, আমার মা, আমার আব্বু আর হচ্ছে আমার ছেলে আরিয়ান ও আমার মেয়ে জান্নাতুনায়াত সবাই মিলে বেরিয়েছিলাম আমার ছোট বোনের বাসায়। তো আমার বিয়ে হওয়ার প্রায় বছরখানেক পরে আমার ছোট্ট খালাতো বোন, তার মা মারা যাওয়ার পরে আমার মামা তাকে বিয়ে দেয় আমার বাড়ির পাশেই। তো অবসর সময়ের জন্য সময় পায় না দেখে আমার বোনের বাসায় যাওয়া হয় না। তো আজকে আমার আম্মু আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম আমার বোনের বাসাটি দেখার জন্য, আমার বোনকে দেখার জন্য যাচ্ছিলাম। তো একটু ভেবেই নিলাম যে আজকে আমি আমার বোনকে দেখেই আসবো, এই জেদে বেরিয়ে পড়েছিলাম আমি সবাইকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বাগজানা ব্রিজ স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা বিভাগ স্কুল সব পেরিয়ে এটা ব্রিজ পড়ে। তো ব্রিজ পেরিয়ে কিন্তু এটা পলি জায়গা, এখানে সব কিছু চাষাবাদ হয়। আমার কিন্তু এটা দেখতে খুব ভালো লাগছে। আর প্রায় অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি, যা বলার মতো না। অনেক দিন পর আমি কিন্তু বাসা থেকে অতটা বের হই না, আমার আম্মু আব্বু আসলে তারপর আমার বের হওয়া। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্রিজ পেরিয়ে আবার একটি গ্রামের ভিতর ঢুকে পড়লাম, আর গ্রামের ভিতর ঢুকে পড়ার পর এতটা ভালো লাগলো যা বলার মতো না। গ্রামটা অনেক সুন্দর ছিল, আর গ্রামে সব কিছু চাষাবাদ হচ্ছিল। তো আমার বোনের বাসা ছিল ধরঞ্জি মাস্টারপাড়া। তো যাই হোক, আমার বাসা থেকে বেশ খানিকটা অনেক দূরে আমার খালাতো বোনের বাসা। হয়তো বয়সটা তার ছোট, এই ছোট বয়সে তার কাঁধে অনেক দায়িত্ব, যা বলার মতো না। তো আমি আল্লাহর কাছে দোয়া করি আমার ছোট্ট বোনটা অনেক ভালো থাকুক, সুখে থাকুক। আর আপনারাও অবশ্যই দোয়া করবেন আমার ছোট্ট বোনটির জন্য, তার যেন দাম্পত্য জীবনে সুখ হয়। তো আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে আর কি। তো দেখতেই পাচ্ছেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর, যা বলার মতো না। আমার কিন্তু অনেক ভালো লাগছে। তো আমি দেখতে দেখতে প্রায় আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম, তো আম্মু বলতেছিল তুমি তো বাড়ি থেকে বের হও না, এই জন্য এত সুন্দর আবহাওয়া তুমি গায়ে অনুভব করতে পারো না। তো হ্যাঁ, সত্যি কথা বলতে গেছে আমি কিন্তু বাসা থেকে অতটা বের হই না। বাবার বাসায় যাই প্রায় 6 মাস পর পর। আর আমার বোনের বাসাতে প্রায় সময় থাকলেও বের হতে পারি না, কিছু ঝামেলার জন্য বের হতে পারি না। তো দেখতেই পাচ্ছেন গ্রামটা এত সুন্দর, যা বলার মতো না। আমি কিন্তু গ্রামটার প্রায় প্রেমে পড়ে গেছে বলতে গেলে। তো দেখুন, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল, এবং আমি আমার আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম অনেক কিছু। আমার মা মেয়ে অনেক গল্প খুনছুটি করতে করতে যাচ্ছিলাম। আর আমার বাবা না আর আয়াত কিন্তু অনেকে ঝগড়াঝাটি ও হাসাহাসি করতেছিল। আমার আয়াত মাম্মা কিন্তু চুপচাপ বসেছিলাম, এই জন্য ক্যামেরার সামনে আনলাম না, দুঃখিত। তো দেখতেই পাচ্ছেন গ্রামটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলেন, গ্রামে কিন্তু বেশিরভাগ জায়গায় শুধু জঙ্গল আর জঙ্গল এবং বাঁশের ঝাড়। তা দেখে আমার খুব ভয় লাগতেছিল, কিন্তু ভয় লাগার পরেও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কিন্তু অনেক ভালো লাগতেছিল যাই আর হোক আর কি। তো দেখতেই পাচ্ছেন অনেক পুকুর, গাছপালা। এক কথায় বলতে গেলে গ্রামটা অনেক সুন্দর, যা বলার মতো না, বলার বাহিরে। তো একটু গল্পগুজব করার পর আমি চলে আসলাম প্রায় আমার বোনের বাসার কাছাকাছি। একটু গেলেই মানে একটু বলতে বলতে বলবেন যে কোথায় কত দূর। যাই হোক, কিন্তু ধরতে গেলে অনেক দূরই হয়। ছোট মেয়ে তো, আল্লাহকে ধৈর্য দান করুক, আরও ধৈর্য দেখ। আমি দোয়া করি আমার বোন সবসময় ভালো থাকুক।